আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে 2টা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে 2টা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা। প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য। কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন, শয়তান তো এটা চায় না। আচ্ছা, ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? আমি দেখি নাই, আপনারা দেখলে বলেন। মারামারি হয়ে কোনো সমাধান? কিন্তু নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে, অ্যাটেম চাইতে বড় নীরবতা। কেন জানেন? বান্দা যখন উত্তর দেয়, আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। আপনার পক্ষে যদি ফেরেশতা কথা বলার সুযোগ থাকে, নিবেন না কেন? যান না, শুয়ে বাঁচবেন আর কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? থাকুক না সে ভালো জায়গা নিয়ে, ভালো থাকলে থাকুক। সে আপনার 10 ইঞ্চি নিয়েছে, তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবেন। সেদিন তার সামনে বুক ফুলাই যায় যায় বলবেন, ইয়া কেন লা, তোর মতো বোকা তো আর নাই, 10 ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছস। সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে, নগদ লাগবে। মুসলমানরা নগদে বিশ্বাস করে না, আল্লাহর রহমতের বিশ্বাস করে, রহমতের বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, মুস্কি হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। সেজন্য প্রথমে বলেছিলাম আমরা আসলে নিতে, বলেন না, আমরা আসলে নিতে দিলে কমে, কিন্তু রবের নামে দিলে বাড়ে। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على
सैयदीना जय ज्योति मोर तनो जानो एते नहीं मोर भावना যত দিনো থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا पढ़िए لا إله इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा अद्दकार हज़रत शाह सूफी अफजल शाह মাজার ও এবাদতখানা পরিচালনা কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহব্বতে ও সহযোগিতায় জনাব ভাই মোহাম্মদ ইকবাল আহমদ সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সওদাগরের পরিচালনায় মাহফিলের মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মুফতি মোহাম্মদ শিহাবউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ অলিউল্লাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রবের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজের গুনাহ খাতা মাফ করার নিয়তে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মহাব্বতের আওয়াজে আপন আপন জায়গা থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। বেশটা কমাই দেন, বেশ কমাই। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মেহেরবানি করে আল্লাহ যেন মাফ করে দেন, আর একটু বড় করে আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে এখন কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। সম্মানিত উপস্থিতি, কয়েকদিন যাবৎ যে অসুস্থতা, তারপরও ওয়াদা রক্ষার জন্য উপস্থিত হয়েছি। সবার কাছে আমার এই যে বাবা, সবার কাছে আমার ভালোবাসার নিবেদন, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে
বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলি। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, আমি যেন বুঝতে পারি আমার ভাইদের কাছে শব্দগুলা পৌঁছাচ্ছে। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি। প্রত্যেকটা জিনিস প্রথম দিকে কঠিন মনে হয়, কিন্তু বান্দা যখন লেগে থাকে কঠিনটাও সহজ করে দেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বাবা কথা বলেন, একটু নীরব, একদম নীরব। মাশাআল্লাহ। কঠিনকে সহজ বানিয়ে দেন কে? মায়ের পেট থেকে কেউ ডাক্তারি শিখে আসেনি। এমন অনেক মানুষ আছে রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, হালকা ব্লিডিং দেখলে সে রোগীকে নিয়ে যাবার চিন্তা তো দূরের কথা, তারে নিয়ে টানাটানি করা লাগে। কিন্তু সে যখন মন প্রাণ দিয়ে চেষ্টা করে, ডাক্তারি পড়েছে, আজকে সে ডেলি 3-4টা অপারেশন করতেছে, এমন ডাক্তারও আছে। প্রথমে যে কোনো জিনিস কি কঠিন, লেগে থাকলে একটু বলতে হবে যে লেগে থাকলে তো কঠিনটাকে সহজে রূপান্তর করে দিয়েছেন কে? কেন করেছেন? আল্লাহ পাক বলে আমার বান্দা চেয়েছে। আহা, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।